ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। আমরা প্রথম প্রশ্ন আমাদের একজন ভাই করেছেন। উনি বলছেন, মসজিদের পাশেই কবর, ওই মসজিদটি বড় করার জন্য কবরের উপর সিঁড়ি ও ওজুর ব্যবস্থা এবং দ্বিতীয় তলায় কবরের উপর মসজিদ করে মসজিদ বড় করা যাবে কিনা। আসলে কবরের বিষয়টি খুবই ভয়াবহ একটা বিষয় বা খুব গুরুত্বপূর্ণ বিষয়। মসজিদের সাথে কবর সংশ্লিষ্ট বিষয়টা, অন্য অনেক বিষয় আপনি হয়তো খুব সহজেই সমাধান করতে পারবেন, কিন্তু কবরের বিষয়টা সহজ না। কি জন্য বলি, ধরুন হয়তো এখানে অনেকে যুক্তি অনেক কথা নিয়ে আসতে পারে যে মসজিদের নিচে আমরা দেখব যে মসজিদের সীমানার বাইরে কিনা। প্রথমত হলো যে মসজিদের ক্ষেত্রে কবরের সাথে মসজিদের সামনে তো হওয়া যাবে না, এমনকি আশপাশে হওয়াটাও উচিত না। কারণ সামনের দিকে হলে তো স্পষ্টভাবে নিষেধ আছে, ওয়ালা তুসাল্লু ইলাল কুবুর, কবরের দিকে তোমরা সালাত আদায় করবে না। দ্বিতীয়ত মসজিদের আশেপাশে যদি হয় সেটাও নিষিদ্ধ হবে। কারণ কি? কারণ হচ্ছে এটা শিরকের অন্যতম একটা মাধ্যম হতে পারে। হয়তো এখন যারা কর্তৃপক্ষ আছেন মসজিদের বা মুসল্লি আছেন, তারা হয়তো কিছু মনে করছেন না বা তাদের হয়তো সমস্যা নেই, বাট হয়তো একটা সময় আসতে পারে যে এ কবরের জন্য মসজিদটাকে অনেক মানুষ মূল্যায়ন করতে পারে। আপনি হয়তো করছেন না, কিন্তু অনেক মানুষ করতে পারে। এই জন্য এ বিষয়ে কিন্তু মোটেই শিথিলতা করা উচিত না কবরের বিষয়ে। এজন্য সামনে হোক বা সাইডে হোক, ওলামায়ে কেরামের স্পষ্ট কথা হলো যে এটা মসজিদের সীমানার বাইরে তো হবে। ওই কবরটা যাতে আলাদা দেওয়াল দ্বারা পৃথক থাকে বা আলাদা কোনো রাস্তা দ্বারা পৃথক থাকে। মসজিদের যে দেওয়াল সেটা না, মসজিদের দেওয়াল ছাড়াও অন্য কোনো রাস্তা বা কোনো গাছ, মানে যেটাই হোক, মানে কবরটা পৃথক থাকবে মসজিদ থেকে, অর্থাৎ মসজিদের সাথে কোনো সম্পৃক্ততা নেই। এটা হলো মূল বিষয়। এখন উনি যেটা বলেছেন যে নিচে হতে অসুবিধা নেই, নিচ ঠিকঠাক আছে, কিন্তু উপর বাড়াবে, এটা একটা কৌশল বলতে হয়তো মসজিদ কর্তৃপক্ষ এখন যারা বানাতে যাচ্ছে তাদের নিয়ত খারাপ না, তাদের নিয়ত ভালো, বরং কিছু মানুষ তৈরি হয়ে যাবে যারা দোতলায় এসে সালাত আদায় করবে। মানে এখন বুঝতে পারছেন, মানে এখন কর্তৃপক্ষ ভালো উদ্দেশ্যে করছে, মসজিদের জায়গা সংকলন হচ্ছে না, কিন্তু যখন মসজিদের 2 তলা থাকবে কবরের উপর, তখন কিছু মানুষ আপনি অলরেডি মুসল্লি তৈরি হয়ে যাবে যারা নিচতলায় সালাত আদায় না করে 2 তলায় সালাত আদায় করতে বেশি পছন্দ করবে, কারণ তার নিচে আছে কবর। এই জন্য আমি মানে যারা আমরা দায়িত্বশীল, বিশেষ করে মসজিদের বিষয়ে, মুসল্লিরা তো অবশ্যই, মানে আপনাদেরকে তো সচেতন থাকতে হবে কবর কেন্দ্রিক মসজিদের ক্ষেত্রে। কেন আপনি আমার সালাতটা কেন নষ্ট করতে যাব? আমার নিয়ত যতই হোক না কেন, কিন্তু আমি তো সহযোগিতা করছি এখানে শিরকের কাজে, শিরকের দিকে নিয়ে যাবে এক সময়। আর আমাদের দেশে কিন্তু আজকে যে মসজিদগুলো, প্রতিটা জেলাতে বা বিভিন্ন জায়গায় আপনারা এমন কিছু মসজিদ পাবেন যেগুলো ওই জায়গার মানুষের কাছে খুব বরকতময় মসজিদ, এবং সেখানে তাদের কারো কোনো বিপদ হলে, কোনো অসুখ হলে বা কোনো কিছু হলে ওই মসজিদে ছুটে যায় বা ওই মসজিদে যে দান করে। ওই মসজিদে গাছের প্রথম লাউটা বা প্রথম জালি যেটা বা প্রথম ফলটা ওই মসজিদের জন্য প্রেরণ করে। তার মানে কি? তার মানে ওই মসজিদের প্রতি তার একটা বিশেষ আকর্ষণ সৃষ্টি হয়েছে বা মনে করে যে ওই মসজিদে অন্য মসজিদের তুলনায় বরকতময়, কিন্তু এটার কোনো ভিত্তি নেই। আপনি কীভাবে বরকতময় মনে করতে পারেন ওই মসজিদকে? শরীয়ত যদি বরকতময় করে সেটা আলাদা বিষয়। মসজিদে নববী, মসজিদে হারাম, বাইতুল মাকদেস, মসজিদে আকসা বরকতময়, অন্য মসজিদের তুলনায় তার শ্রেষ্ঠত্ব আছে। কিন্তু এটা কিসের ভিত্তিতে আপনি শ্রেষ্ঠত্ব করছেন? যে সেখানে দান করলে বেশি নাকি? হ্যাঁ, তাদের প্রয়োজন বেশি, দানের মসজিদ তৈরি করতে পারছে না, এটা এই বিবেচনায় নিলে আলাদা বিষয়। কিন্তু মসজিদ এটা বেশি আপনি শ্রেষ্ঠ মনে করছেন বা কল্যাণময় মনে করছেন, সেখানে কবর আছে তাই, বা সেখানে দোয়া কবুল হয় তাই, এই ধরনের যদি আকীদা থাকে। এই জন্য কবরের ব্যাপারে আমি স্পষ্টভাবে বলবো যে কবরের বিষয়ে শিথিলতা করবেন না, সেটা নিচতলায় হোক উপরতলায় হোক, যাতে কোনোভাবে এই কবরের কারণে মানুষের সালাত বা মানুষের আকীদা নষ্ট না হয়, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। যখন কোরআন তেলাওয়াত করা হয়
তখন চুপ থাকতে তা মনোযোগ দিয়ে শুনতে বলা হয়েছে। তো সালাতে ইমামের তেলাওয়াতের সময় আমরা কেমন করে সূরা তেলাওয়াত করব, সাহাবা ইকরাম কেমন করে করতেন? প্রথম বিষয় হলো যে চুপ থাকতে থেকে শুনতে বলা হয়েছে, এটা ঠিক। ওইদা কুরিআল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এবং সাহাবা ইকরাম শুনতেন, এটাও ঠিক। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সালাতে জোরে কিরাত করতেন, সে সালাতের ক্ষেত্রেই সাহাবা ইকরামকে নির্দেশনা দিয়েছেন যে তোমরা যখন কোরআন তেলাওয়াত আমি করি তখন তোমরা চুপ থাকবে, সূরা ফাতিহা ব্যতীত। তোমরা সূরা ফাতিহাটা তেলাওয়াত করতে হবে সবার জন্য বাধ্যতামূলক। সেক্ষেত্রে শোনা, তেলাওয়াত করা এবং শোনা দুইটা অনেক সবসময় যে সাংঘর্ষিক হবে সেটা না। সাংঘর্ষিক হতে পারে কখন? যখন ইমাম আপনাকে কোনো সময় দেবে না পড়ার, তখন সাংঘর্ষিক হবে। মানে উনি পড়তেই আছেন, মুসল্লির পড়ার কোনো সময় নেই, তখন আপনি প্রশ্ন করবেন যে আমি কি করব, এখন শুনবো নাকি আমি তেলাওয়াত করব। এরকম মুহূর্ত হলেও আপনি তেলাওয়াত করবেন। শোনার ক্ষেত্রে যে বাধাগ্রস্ত হলেন, এর দায়ভার ইমামের উপর বর্তাবে, এক্ষেত্রে আপনি মাযুর। আর যদি ইমাম আপনাকে তেলাওয়াতের সুযোগ দেয় তাহলে ভালো, আলহামদুলিল্লাহ উনি পাঠ করলেন, আপনি শুনলেন, আবার আপনি পাঠ করলেন, এভাবে আপনি পাঠ করবেন। এই জন্য সবসময় যে সাংঘর্ষিক হবে বিষয়টা না, কিন্তু আমাদেরকে তেলাওয়াত করতে হবে সূরা ফাতিহা। বিশেষ করে শিফা হিসেবে সূরা ফাতিহা পড়লে বিসমিল্লাহ বলে শুরু করবো কিনা, এবং পড়া শেষে আমিন বলবো কিনা, না পড়বেন বিসমিল্লাহ প্রত্যেকটা সূরার, শুধু সূরা ফাতিহার ক্ষেত্রে না, তেলাওয়াতের সময় হোক বা সেটা আপনি জিকির হিসেবে হোক, সূরার প্রথমে বিসমিল্লাহ বলে যদি আমরা প্রথম থেকে পড়ি তাহলে বিসমিল্লাহ বলে আমরা শুরু করব। সূরা যদি আমরা প্রথম থেকে পড়ি তাহলে আমরা বিসমিল্লাহ বলে শুরু করব। যদিও সূরা ফাতিহা, বিসমিল্লাহটা সূরা ফাতিহার মূল অংশের না, প্রথম আয়াত না, কিন্তু প্রত্যেকটা সূরার প্রথমে বিসমিল্লাহ, ওলামা ইকরাম বলছেন এই বিষয়ে অনেক কথা আছে, অনেক বক্তব্য আছে। সঠিক কথা হলো যে প্রত্যেকটা সূরার প্রথমে বিসমিল্লাহ আছে, যদিও সেটা আয়াত থেকে পৃথক, কিন্তু বিসমিল্লাহ আছে, শুধু সূরা তাওবা ব্যতীত। সেজন্য আমরা সূরার প্রথম থেকে যদি আমরা পড়ি তাহলে বিসমিল্লাহ পাঠ করব, আর যদি আমরা মাঝখান থেকে পড়ি তাহলে বিসমিল্লাহ পাঠ করতে হবে না। হাত পা ভেঙে গেলে তা প্লাস্টার করা থাকলে কি তায়াম্মুম করা যাবে? যদি মানে শুধু একটা জায়গায় হয়ে থাকে এরকম, তাহলে প্রথম বিষয় হলো যে আপনি যদি অজু করতে সামর্থ্য থাকেন তাহলে অজু করবেন, ওই জায়গাটার উপর মাসাহ করে দিলে হবে, যেভাবে মোজার উপর আপনি মাসাহ করেন, এটাই যথেষ্ট হবে ইনশাল্লাহ। কিন্তু যদি সেটাও সম্ভব না হয়, অর্থাৎ বৃহৎ হয়, অনেক বড়, বা হয়তো দুই হাতি আপনি পাচ্ছেন না কোনো কিছু দ্বারা অজু করতে, সমস্যা হচ্ছে, তখন সেটা তায়াম্মুমের দিকে যাবেন। যতক্ষণ পর্যন্ত আপনি অজু করতে পারবেন আর ওই জায়গাটা যদি কম হয় এবং ওই জায়গার উপর মাসাহ করার সামর্থ্য আপনার থাকে, সুযোগ থাকে, মাসাহ করা যায়, তাহলে করবেন। আর যদি এমন হয় যে মাসাহ করাও যাবে না, নিষিদ্ধ, করলে ক্ষতিগ্রস্ত হবে, তখন সেটা তায়াম্মুমের দিকে যাবে। এক ভাই বিয়ে করেছে আর এখন বাচ্চাও আছে। এখন সে জানতে পেরেছে তার স্ত্রীর আগের একটি ছেলের সাথে অন্তরঙ্গ সম্পর্ক ছিল, কিন্তু মেয়েটি এখন ভালো হয়ে গেছে। তার স্বামীর এসব কথা মনে হলেও শুনতে গেলে ভিতর থেকে অনেক কষ্ট লাগে। তার জন্য পরামর্শ দিন। যেহেতু তওবা করেছেন উনি, সেহেতু কষ্ট রাখবেন না। তওবা যেহেতু করেছেন এবং বলবেনও, তো মনের মধ্যে যাতে কোনো কিছু না থাকে তওবা করতে বলবেন। কিন্তু যদি কন্টিনিউ রাখে তখন সেটা ভিন্ন বিষয় আসবে, তখন সেটা তালাকের দিকে যাবে বা তালাক দেবেন বা বিচ্ছিন্ন করবেন। কিন্তু যদি উনি ভালো হয়ে থাকে, তওবা করে থাকে, বুঝতে পারেন, তাহলে কষ্ট রাখবেন না। অবশ্যই এটা অত্যন্ত, মানে আমি অন্য পাপের সাথে তুলনা করছি না, বাট এটা আপনাকে মনে করতে হবে যে অন্য পাপ থেকে মানুষ তওবা যেমন করলে, বা আপনিও, আপনার জীবনে ত্রুটি আছে, আপনার জীবনে অন্য ত্রুটি আছে, আপনি তওবা করলে তো আপনি, যে তওবা করে সে নিষ্পাপ মানুষের মতো হয়ে যায়, যার কোনো পাপ নাই। তেমনইভাবে এটা মনে করতে হবে। যদিও বিষয়টা স্পর্শকাতর, এটা মেনে নিতে অনেক কষ্ট হবে, অন্যান্য পাপের মতো না, কিন্তু তারপরও মেনে নিতে অনুরোধ করব। যদি আপনার স্ত্রীর মধ্যে ভালো কল্যাণমূলক আপনি পেয়ে থাকেন এবং আপনার দাম্পত্য জীবন ভালোভাবে চলে, তাহলে এই বিষয়টা, আর যদি মাঝে মধ্যে এরকম সাময়িক কোনো কষ্ট লাগে, সেটা তো আশা করা যায় যে আপনাদের মধ্যে কোনো প্রকার সম্পর্কের ক্ষেত্রে আশা করা যায় কোনো প্রভাব ফেলে না, অর্থাৎ আপনি রাগান্বিত হন তার উপর বা মন খারাপ করেন, বা সেটা হয়, আশা করা যায় এরকমটা হয় না। মনের মধ্যে অনেক সময় হতে পারে কিছু বিষয়, হয়তো সেক্ষেত্রে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করবেন। আমি একটা আইটি প্রতিষ্ঠানে চাকরি করি, এখন একটা সরকারি প্রজেক্টরের দায়িত্বে আছি, কিন্তু
কোম্পানির চাহিদা অনুযায়ী এখন আমাকে বর্তমান প্রজেক্ট বাদ দিয়ে বিভিন্ন ব্যাংকের আইটি সার্ভিস দিতে হবে। এমত অবস্থায় ব্যাংকের সার্ভিসগুলো দেওয়া কি আমার জন্য হালাল হবে? সুদী ব্যাংক হলে এটা দেওয়া যাবে না। সুদী ব্যাংক হলে এটা আমাদের জন্য দেওয়া জায়েজ নেই। সুদী ব্যাংকের ক্ষেত্রে স্পষ্ট ওলামা ইকরামের বক্তব্য হচ্ছে যে তার কোনো কাজের সম্পৃক্ততা রাখা যাবে না। এমনকি কোনো ব্যাংকের, আপনি যদি ড্রাইভিং জানেন গাড়ির, ওই ব্যাংকের কোনো ব্যাংকের সুদী ব্যাংকের ড্রাইভার হিসেবেও আপনি চাকরি করতে পারবেন না। এটা হচ্ছে স্পষ্ট বক্তব্য। এই জন্য সুদের ক্ষেত্রে আমাদের সচেতন থাকতে হবে। আল্লাহ সহজ করে দিন। যদি আপনি চেষ্টা করবেন সেটাকে এড়িয়ে যাওয়ার জন্য, একান্ত না পারলে অন্য চাকরি খুঁজুন। যতদিন না পাচ্ছেন ততদিন কন্টিনিউ করতে পারেন, যদি আপনার সমস্যা হয় ছেড়ে দিলে। টিউশন মিডিয়া যাদের টিউশন প্রয়োজন তাদের টিউশন দেয়, এক্ষেত্রে টিউশন গ্রহীতাকে প্রথম মাসের বেতনের 50% টিউশন দাতাকে প্রদান করতে হয়। এই টাকাটা কি টিউশন দাতার জন্য বৈধ হবে? এই টাকাটা কি উভয় পক্ষের জন্য ঘুষ দেওয়া এবং নেওয়া হবে কি? আর বেতনের যে পার্সেন্টেজটা নির্ধারণ করা হয় তা কি ঠিক আছে নাকি আরও কমাতে হবে? দেখুন, বিষয়টা হলো যে, প্রথম বিষয় হলো যে মধ্যস্থতা, যেটা মধ্যস্থতা ইসলামে জায়েজ আছে, যেটাকে সাধারণত দাল্লাল বলা হয় বা আরবিতে বলা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দ ব্যবহার করতে নিষেধ করেছিলেন। এই যে সামসারা, সিমসার, এটা ব্যবহার করতে বলেছেন। কিন্তু আসলে এখন বর্তমানে মানে সাহাবা ইকরামের আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মধ্যস্থতা বা সহজ ভাষায় যদি দালালি বলি, আর এখনকার এটা এক নাই, দূষিত হয়ে গেছে। এটা একটা বর্তমান যুগের এই যে পেশাটা, যে মধ্যস্থতা যারা করে, আমি শুধুমাত্র এটা টিউশনের ক্ষেত্রে বলছি না, যাবতীয় ক্ষেত্রে আপনি অনেক ক্ষেত্রে যাবেন, আপনি একাই করতে পারবেন। আপনি একটা ট্রাক ভাড়া করতে যান, আপনার বাসা ধরেন স্থানান্তর করবেন, আপনি ট্রাকটা কিন্তু এত সহজে ভাড়া করতে পারবেন না, মধ্যস্থ এখানে আপনার লাগবে অনেক কিছুতেই। সেক্ষেত্রে এটা এক প্রকার বলে সিন্ডিকেট এটা হয়ে গেছে এক প্রকার, এবং মানুষের উপরে এরা এত বড় জালেম কল্পনা করতে পারবেন না। আপনি যেটা হয়তো বা 10,000 টাকায় পাওয়ার কথা সেটা আপনাকে লাগবে এদের জন্য 15,000-এ। কিন্তু যদি 500 টাকা বেশি লাগতো এই মধ্যস্থতার জন্য তাহলে অসুবিধা ছিল না। কিন্তু এই বিষয়টাকে এত খারাপ করে দিয়েছে যে এই কারণে দ্রব্যমূল্য কিন্তু বৃদ্ধি পায়, যে সব কিছু দ্রব্যমূল্য বৃদ্ধি বা অনেক কিছু দাম বাড়ার যে কারণগুলো, এটাও কিন্তু একটা কারণ আছে। আলা কুল্লি হাল পার্সেন্টেজটা আমার কাছে বা এই পরিমাণটা বেশি মনে হচ্ছে, অতিরিক্ত মনে হচ্ছে। এখন কথা হলো যে যদি এখন বিষয়টা হলো যে আপনি টিউশনি করছেন, আপনি টিচার, ওরা তো আর ফতোয়া মানবে না, আমার ফতোয়া শুনবে না। এখনও আপনি তাদেরকে ছাড়াই কাজ করুন, এটাই অনুরোধ থাকবে। আর যদি তারা শুনে, তাদেরকে বলবেন যে আপনারা এই ধরনের কেন করছেন। হয়তো কিছু তারা দাবি করতে পারে সহযোগিতা করার জন্য, বাট তাদের উপর নির্ভরশীল হয়ে যায়। তারা ছাড়া আপনি অন্য কাউকে প্রাইভেট পড়াতে পারবেন না। বিষয়টা যদি এমন হয়, আমি জানি না এই পর্যায়ে গেছি কিনা, আমার জানা নাই, এটা আমি প্রথম শুনতেছি। যদি এরকম হয়ে যায়, তার আগে ছাড়া আপনি প্রাইভেট পড়াতে পারবেন না, বা কেউ প্রাইভেট পড়তেও পারবে না তার আগে ছাড়া, বিষয়টা যদি এই পর্যায়ে চলে যায়, তাহলে তো এটা স্পষ্ট জুলুম। আর এই ধরনের যদি পার্সেন্টেজ দেয়, এগুলো মানুষের টাকা অন্যায়ভাবে ভক্ষণ করা, এগুলোর প্রয়োজন আছে আসলে? কতটুকু প্রয়োজন আছে এগুলোর মধ্যস্থতা করার? প্রয়োজনটা কতটুকু? আল্লাহু আ'লাম। এখন কথা হলো যে যদি আপনার ভালো নিয়ত থাকে, যে আপনার পরিচিতি আছে বা আপনি কিছু মানুষকে সহযোগিতা করতে পারেন, অল্প কিছু গ্রহণ করতে পারেন, যেটা জুলুম হবে না উভয় পক্ষের উপর, এটা জায়েজ আছে। বাট অতিরঞ্জন করা এটা মোটেই জায়েজ নেই। আচ্ছা, এটা হয়ে গেছে মনে হয়। মাটি না পাওয়া গেলে দেওয়ালে হাত লাগিয়ে তায়াম্মুম করা যাবে? যে যাবে, দেওয়ালে হাত লাগিয়ে তায়াম্মুম করা যাবে। যে কোনোভাবে মাটির যদি আপনি পান, মাটি বালি বা যেটাই হোক, আপনি হাত লাগিয়ে তায়াম্মুম করলে চলবে। জি, যদি ধুলা থাকে, যদি একান্ত আপনি অন্য কিছু না পান, তখন দেওয়ালে যাবেন, ঠিক আছে। আর দেওয়ালের উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়াম্মুম করেছেন, এই মর্মে প্রমাণও আছে, অসুবিধা নেই। জুমার খুতবা চলাকালীন কিছু খাওয়া বা পান করা উচিত কিনা? না, এটা ঠিক না। মসজিদে আপনারা জানেন যে মনোযোগ দিয়ে শুনতে বলা হয়েছে, কিন্তু যদি বিষয়টা যদি এমন হয়, কারণ এখানে যদি এটাকে আমরা খাওয়া দাওয়ার জায়গা করে ফেলি তাহলে সমস্যা। কিন্তু যদি একান্ত কোনো সমস্যা মনে করেন যে আপনার পানি না খেলে, বিশেষ করে পানির বিষয়টা বলছি, এটা স্পর্শকাতর, যে কোনো অসুবিধা হয়ে যাবে আপনার না খেলে, কোনো বড় সমস্যার মধ্যে পড়বেন, তাহলে অল্প খেতে পারেন। কিন্তু এটা যেন আপনার আলোচনা শোনার ক্ষেত্রে বিঘ্ন না ঘটে, এটা খেয়াল রাখতে হবে। তবে কথা না বলার মতো মারাত্মক অন্যায় এটা না, কিন্তু এটা যেন আবার আমরা
কোনো প্রকার অভ্যাস বা রীতিনীতির দিকে নিয়ে চলে যায় যে সবাই ইচ্ছা মতো পানি পান করছে, খাচ্ছে, এরকম মানে আনুষ্ঠানিক কোনো ইয়াতে যাতে না নিয়ে চলে যায়। একান্তই বাধ্যগত বিষয় ছাড়া এগুলো আমরা নিয়ে আসবো না। কারণ মনোযোগ, কথা বলতে কেন নিষেধ করা হয়েছে জুমার খুতবাকালীন সময়ে? যাতে আমি মনোযোগী হই, কারো যাতে মনোযোগে বিঘ্ন না ঘটে। এখন এই খাওয়ার ব্যাপার যদি আমরা চালু করি তাহলে তো বুঝতেই পারছেন যে কি অবস্থা করতে পারে। এই জন্য এই ধরনের যাতে আমরা চালু না করি। খুব জরুরি বিষয় হলো সেটা ভিন্ন বিষয়। জামাতে সালাতে যদি মাইকের তাকবীর অতিরিক্ত শোনা গেলে একাকী কাতারে দাঁড়ানো যাবে কিনা, এসিতে অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকলে? না, এটা করবেন না, এটা করবেন না। একাকী পিছনে দাঁড়ানোর কোনো সুযোগ নেই, সেটা যদিও এসির সমস্যা থাক। একান্ত কোনো অসুবিধা, অতিরিক্ত কোনো সমস্যা থাকলে সেটা মসজিদ কর্তৃপক্ষকে জানাবেন, অথবা আপনি শীতের পোশাক, অতিরিক্ত পোশাক এমনভাবে পরবেন যাতে আপনার সমস্যা না হয়, ব্যবস্থা গ্রহণ করবেন। কিন্তু একাকী পিছনে দাঁড়ানোর কোনো সুযোগ নেই। সালাতে রুকু পেলে সালাত রাকাত হয়ে যাবে, কিন্তু অনেক সময় রুকুর সময় কম পাওয়ায় অনেকে তাকবীরে তাহরিমা পড়তেই ভুলে যায়, শুধু রুকুতে চলে যায়। এক্ষেত্রে তার সালাত হবে কিনা? কিভাবে হবে? তাকবীরে তাহরিমা না বলে মানে দৌড় দিয়ে যে শুধু রুকুতে চলে গেছে, না, হবে না। না, কিন্তু এটা আবার বলবেন না যে মানে আপনি আবার ধারণা করে কথা বলা ঠিক না। কেউ ধরুন আল্লাহু আকবার বলে সরাসরি রুকুতে চলে গেল, এটা কিন্তু জায়েজ, এবং এটা কিন্তু রুকুতে যাওয়ার তাকবীর না। এটা মূলত তাকবীরটা হচ্ছে তাকবীরাতুল ইহরাম, তাকবীরে তাহরিমা। বাট উনি হাত না বেঁধে সরাসরি চলে গেছে, এটা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। আর আপনি যদি এটাকে মনে করেন যে ও তাকবীরে তাহরিমাই দিল না, তাহলে এটা ধারণা হবে। এটা ধারণা যাতে না করি। কিন্তু উনি যদি আবার ডাইরেক্ট কিছু না পড়ে মানে রুকু ধরতে হবে আমাকে, তাহলে তো এটা ঠিক হবে না। তাকবীরে তাহরিমা অবশ্যই এটা রুকুন সালাতের, এটা বাদ গেলে সালাত হবে না। কিন্তু ওই তাকবীরটা নিয়ত যাতে হয় তাকবীরে তাহরিমার নিয়তে, রুকুতে যাওয়ার তাকবীরের নিয়তে যেন না হয়, এটা মনে রাখতে হবে। আর রুকুতে যে আপনি স্থির হতে পেরেছেন কিনা এটাও দেখার বিষয়। মানে অনেক সময় আমি দেখেছি কিছু কিছু মুসল্লিকে ইমাম মাথা উঠিয়ে নিয়েছে, তাও উনি জোরপূর্বক রুকু ধরার চেষ্টা করেন। এটা খবরদার করবেন না। আপনি ইমামের আগে রুকুতে যে স্থির হতে পেরেছেন কিনা, এবং একবার তাসবিহ পাঠটা, এটা আপনার জন্য একটা মানদণ্ড করে নিন, একবার তাসবিহ পাঠটা। তাহলে কেন এটা বলছি, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি স্থির হতে পেরেছেন। একবার তাসবিহ যদি পাঠ করতে পারেন ইমাম উঠার আগে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি রুকু পেয়েছেন। যদিও অনেক ওলামায়ে কেরামের মতে রুকুতে স্থির হলেই রুকু পাওয়া হবে, তবে একবার তাসবিহ পাঠটা, এই মতটাকে আমি বেশি প্রাধান্য দিই, এই কারণে যে আসলে স্থির হতে উনি পারলেন কিনা এটাও তো অনেক সময় তার মধ্যে সন্দেহ ডেকে আনবে। এই জন্য একবার তাসবিহ পাঠ যদি আপনি করতে পারেন, ধরে নেবেন যে আপনি রুকু পেয়েছেন। পারলো না, এটা ছাড় আমাদের জন্য, এটা আমাদের জন্য ছাড়। শরীয়ত আমাদেরকে ছাড় দিয়েছে, আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন এক্ষেত্রে, যে রুকু যদি কেউ পায় তাহলে অসুবিধা নেই, তার ওই রাকাতটা গণ্য হয়ে যাবে, এটা রুখসা। আমি আমার বড় ভাই এবং মা একসাথে আছি, আমি বিবাহিত এবং ভাইও। আমার বড় ভাই নামাজও পড়ে না এবং সুদের সাথে জড়িত। আমার স্ত্রী আমাকে প্রশ্ন করেছে, তোমার ভাই যেহেতু সুদ খায়, নামাজ পড়ে না, তাহলে আমাদের থাকা খাওয়া কি হারাম হচ্ছে না? আমি এখন কি করব? ঠিকই বলেছে, যদিও হয়তো আপনার স্ত্রী একটা সুযোগ হতে মনে করতে পারে যে আলাদা হলে ভালো, বাট আসলে তো একসাথে থাকা, এ বিষয়ে কথা বলতে গেলে অনেক কথা প্রয়োজন, আমি এতটুকু কথা বলতে পারবো না। পারিবারিকভাবে এভাবে দুই ভাই একসাথে থাকা, এটা শরীয়ত কোনো অবস্থাতে অনুমোদন করে না। আপনারা খারাপ হিসেবে নিতে পারেন, আমরা খারাপ হিসেবে নিই বিচ্ছিন্ন হলে। দুই ভাই একসাথে থাকা, কিভাবে এটা থাকা সম্ভব? আমরা হয়তো অনেকে থাকতেছি, বাট শরীয়ত এটাকে অনুমোদন করবে না, কারণ এখানে পর্দার বিধানটা স্পষ্টভাবে লঙ্ঘন হবে, আরো অনেক জটিল সমস্যা তৈরি হবে। মায়ের ব্যাপারটা ভিন্ন, আমি আপনাকে মাকে বিচ্ছিন্ন করতে বলিনি, কিন্তু দুই ভাই একসাথে এটা সম্ভবই না। এটা এই জন্য আপনাকে অবশ্যই ইসলামী আইন যদি মানতে চান, আপনাকে আলাদাভাবে থাকতে হবে। এটা আমি মানে সুদ খাওয়ার জন্য শুধু বলছি না, শুধু সুদ খাওয়া বা ইয়ার জন্য বলছি না, বাট স্বাভাবিকভাবে এটা বলতেছি, স্বাভাবিকভাবে। কিন্তু আবার যদি আমি এর সাথে সাথে এটাও বলে দিই যে যদি এখনো আছেন এরকম যদি থাকেন, বোনেরা যাতে আজকে থেকে আবার যুদ্ধ শুরু করে না দেন যে আলাদা হয়ে যাও, বরং একটু সময় দিবেন, কারণ এত সহজে তো আসলে সম্ভব হয় না, অনেক সময় জটিলতা থাকে। কিন্তু ইসলামের বিধান মানতে, এখন অনেকে বলে যে পর্দা করে থাকবে, বাড়িতে পর্দা করে থাকা কি সবসময় পর্দা করে থাকা সম্ভব? এটা তো এক প্রকার জুলুম নারীদের উপর। যদি আপনি বাধ্য করেন আপনার স্ত্রীকে যে তুমি পর্দা করে থাকবা, এটা জুলুম হয়ে গেল তার উপর। মানে বাইরেও আপনি তাকে পর্দা করাবেন, বাড়ির ভিতরেও পর্দা করবে, থাকবে কোথায় স্বস্তিতে? ঘুম থেকে ওঠার পর পর্দা করে যাবে অষ্টমে?
রান্না করবে পর্দা করে সারা জীবন, এটা তার উপর জুলুম। এটা এই জন্য এই বিষয়গুলো সবাই অনুধাবন করা প্রয়োজন। একজন অভিভাবক হিসেবে আপনি আপনার ছেলে মেয়ে যদি থাকে আপনারা অনুধাবন করবেন এগুলো। আমরা আবেগের বশবর্তী হয়ে কোনো কিছু বলবেন না, রাগ করবেন না সন্তানদের উপর যে চলে গেল কোনো, এটা রাগ করাটা আপনার উচিত হবে না। হ্যাঁ, আপনি যদি অক্ষম হন, সমস্যা থাকে, অর্থনৈতিক সমস্যা হোক, শারীরিক সমস্যা হোক, আপনাকে হেল্প করা লাগবে, আপনি আপনার ছেলের কাছে থাকবেন, এক ছেলের কাছে। আপনার ছেলেদেরও তো উচিত হবে না আপনাদেরকে ফেলে দেওয়া তখন ওই অবস্থায়। বাট আবেগের বশবর্তী আপনি বলবেন না যে তোমরা একসাথে থাকো, বাধ্য করবেন না সন্তানদেরকে। তবে বিষয়টা হচ্ছে যে এক্ষেত্রে মানে সালাত যেহেতু পড়ে না, এটা অত্যন্ত মারাত্মক বিষয়। জানি না ওনার সালাত না পড়ার বিষয়টা কোন পর্যায়ে আছে, কারণ যদি একবারে টোটালি না পড়ে তাহলে তো এর আগে আপনারা জানেন যে এক্ষেত্রে অগ্রাধিকারযোগ্য ফতোয়া হচ্ছে যে উনি মুসলিম নন, যদি টোটালি না পড়ে। মাঝে মধ্যে যদি পড়ে তাহলে অনেকে শিথিলতা করেছেন এই বিষয়ে। শেখ মোহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন বলেছেন যে ফাসেক পর্যায়ের। কিন্তু আসলে বিষয়টা হলো যে একসাথে থাকতে গেলে, মানে একসাথে আপনি খেতে থাকতে, এটা এমনি শারীরিক দৃষ্টিকোণ থেকে তো খেতে অসুবিধা নেই, অমুসলিমদের সাথেও আপনি খেতে পারবেন, সুদ যে খায় তার দাওয়াতও আপনি খেতে পারবেন, তাকে খাওয়াতে পারবেন, এটা অসুবিধা নেই। কিন্তু আপনার প্রভাব পড়বে অন্যদের উপর, আপনার সন্তানদের উপর প্রভাব পড়বে। তাজা দেখতে পাবে যে চাচা সালাত আদায় করেন, আপনি পারবেন? পরিবেশটাই তো খারাপ। এই জন্য আমি মনে করি যে এই অবস্থায় একসাথে থাকা ঠিক না। তবে আবার যেন এমন আলটিমেটাম না দেন যে আজকের মধ্যে আলাদা হওয়া বা কিছু, একটু সময় দেবেন। মদিনা বিশ্ববিদ্যালয় স্কলারশিপের জন্য বাংলাদেশ থেকে কীভাবে আবেদন করবো? জেনারেল লাইন থেকে। আপনার এটা যদিও আমাদের ইয়ার মধ্যে না, তবুও যেহেতু প্রশ্ন করে ফেলেছেন, দিয়েছেন আমাকে, আপনার সার্টিফিকেটগুলো আরবি করতে হবে যে কোনো অনুবাদ সেন্টার থেকে, স্বীকৃত অনুবাদ সেন্টার যেটা, সেটা থেকে আরবি করে পাসপোর্ট করতে হবে। এখন নতুন নিয়ম চেঞ্জ হয়েছে, এখন আমি সব বিস্তারিত আপনাকে বলতে পারবো না। তবে যারা এগুলো করে আপনি ফেসবুকেও পাবেন বা অনলাইনে যারা আবেদন করতে সহযোগিতা করেন, কিছু টাকা তাদেরকে দিলে তারা করে দিবে। প্রয়োজনে যে মাদ্রাসাগুলো মুআদালাভুক্ত সেই মাদ্রাসায় আপনি যোগাযোগ করবেন। যেমন পাশে এখান থেকে কাছে মোহাম্মদিয়া আরাবিয়া মাদ্রাসা, মোহাম্মদিয়া আরাবিয়া যাত্রাবাড়ি, তারপরে এদিকে আপনার পুরান ঢাকায় নাজিরা বাজার মাদ্রাসা, মাদ্রাসাতুল হাদিস, তারপরে মিরপুরের দিক থেকে যদি আসেন মাদ্রাসাতুল সুন্নাহ বা দারুস সুন্নাহ, সেই মাদ্রাসা, এই মাদ্রাসাগুলো মুআদালাভুক্ত মাদ্রাসা, মানে এখান থেকে ছাত্র প্রতি বছর যায় মদিনা বিশ্ববিদ্যালয়ের সাথে, ওনাদের আছে চুক্তিবদ্ধ। তো সেক্ষেত্রে তাদের ওই মাদ্রাসার ছাত্রদেরকে জিজ্ঞেস করবেন যে কে তাদেরকে সহযোগিতা করেছিল, যে কোনো তাদের মাধ্যমে করলে আপনার জন্য সহজ হবে। অনেক সময় তারা কাগজগুলো আপনাকে সার্টিফিকেট আরবিতে করে দিবে, এরপরে 2টা তাজকিয়া নিতে হবে, সার্টিফিকেট প্রশংসাপত্র 2জন স্কলারের কাছ থেকে, তারপর আপনি অনলাইনে আবেদন করবেন। এক্ষেত্রে তারা সহযোগিতা আপনাকে করতে পারবেন। আল্লাহ সহজ করুন। মাটি না পাওয়া গেলে এটা তো হয়েছে। ঠিক আছে, জাযাকুমুল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিকুম, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।